পশ্চিমবঙ্গ তথা পুরো ভারতের সকল কারিগরদের ও হস্তশিল্পীদের দক্ষতা উন্নয়ন ও আয়ের সুযোগ বৃদ্ধি করার জন্য সরকার একটি প্রকল্প চালু করেছে, যার নাম হলো প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা বা পিএম বিশ্বকর্মা যোজনা। কারা পাবেন এই প্রকল্পের সুবিধা, আর সুবিধায় বা কি কি থাকবে, সেটাই জানাবো আজ আপনাদের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। আর চ্যানেল যদি নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক যে পিএম বিশ্বকর্মা যোজনাটা কি। আলোচনার শুরুতেই আমরা জেনে নেব যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনাটা আসলে কি। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনাটা আসলে কি? প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা হলো যে একটি সরকারি প্রকল্প, অর্থাৎ এটি হলো কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প, যার মাধ্যমে 18 ধরনের যে ঐতিহ্যবাহী কারিগর ও হস্তশিল্পীদের আর্থিক সহায়তা প্রদান করা হবে। অর্থাৎ তাদের কিসের জন্য? অর্থাৎ তাদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক সরঞ্জাম কেনার জন্য এবং ঋণ প্রদান করা হবে তাদের ব্যবসাকে উন্নত এবং স্বনির্ভর করার লক্ষ্যে। পশ্চিমবঙ্গ সরকার বা তথা কেন্দ্রীয় সরকার কিন্তু তাদের একটা আর্থিক সহায়তা প্রদান করে থাকবে, যে তাদের ব্যবসা বাণিজ্য উন্নতি করার উদ্দেশ্যে। পরবর্তীতে আমরা দেখে নেব যে এই প্রকল্পের সুবিধা কারা পাবেন। অর্থাৎ সকল শ্রেণীর মানুষের কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে না। বেশ কিছু মানুষ, অর্থাৎ 18টি পেশার সাথে নিযুক্ত যে সমস্ত মানুষ, তারাই কিন্তু শুধুমাত্র এই প্রকল্পের সুবিধা পাবেন। এবং তারা কারা, প্রথমেই দেখে নেব হলো তারা হলেন, তার মধ্যে প্রথম হলো কামার, অর্থাৎ যারা লোহার যন্ত্রপাতি কাজে যারা নিযুক্ত থাকেন বা যারা জিনিসপত্র তৈরি করেন, তারা কিন্তু তাদের কাজের উন্নতি করার জন্য কিন্তু তারা ঋণটা পেতে পারেন। এছাড়া যারা কাঠমিস্ত্রি, বিভিন্ন কাঠমিস্ত্রির কাজের সাথে যারা যুক্ত, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। এছাড়া যারা কুমোর, অর্থাৎ মাটি জিনিসপত্র তৈরির সাথে যারা নিযুক্ত, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। এছাড়া যারা দর্জি, অর্থাৎ পোশাক পরিচ্ছদ যারা তৈরি করেন বা যারা বিভিন্ন কাজের এই বস্ত্রশিল্পের সাথে জড়িত, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা নেবেন। এরপরে আছে নাপিত, অর্থাৎ যারা আমাদের দৈনন্দিন কাজে আমাদের সহায়তা করেন, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা নেবেন। এছাড়া আছে মালাকার, অর্থাৎ যারা বিভিন্ন মালা বা বিভিন্ন টোপর তৈরি করেন, তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। এছাড়া আছে রাজমিস্ত্রি, অর্থাৎ যারা ঘরে কাজ করে থাকেন, পাকা বাড়ি বা তৈরি করে থাকেন, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। এরপরে আছে হচ্ছেন ঝুড়ি বা বাঁশের সামগ্রী নির্মাতা, অর্থাৎ যারা ঝুড়ি তৈরি করেন বা বাঁশ দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করেন, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা অবশ্যই পেয়ে যাবেন। তারপরে আছে তালা প্রস্তুতকারক, এছাড়া আছে যে নৌকা নির্মাতা এবং আছে মুচি, এছাড়া আছে হচ্ছে স্বর্ণকার। এছাড়াও এই যে কটা আছে এর মধ্যে কিন্তু এগুলি ছাড়াও কিন্তু আরও 6টি পেশা আছে, যারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন। এর পরবর্তীতে আমরা দেখে নেব যে এই প্রকল্পের মানে মানুষ কী কী সুবিধা পাবে, অর্থাৎ যারা যারা এই প্রকল্পটা আন্ডারে পাবেন বা যারা ঋণ পাবেন, তারা কী কী সুবিধা পাবেন। তারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে স্কিল ট্রেনিং, অর্থাৎ যে সমস্ত কাজে নিযুক্ত, তারা কিন্তু তাদের নিজের কাজটাকে আরও উন্নত করার জন্য যে বিভিন্ন স্কিল আছে, সেই স্কিলটা কিন্তু বিনামূল্যে ট্রেনিং করতে পারবেন বা প্রশিক্ষণ নিতে পারবেন। এছাড়া ট্রেনিং চলাকালীন কিন্তু তারা একটা ভাতা পাবেন, অর্থাৎ তারা কিন্তু নির্দিষ্ট 500 টাকা করে ট্রেনিং চলাকালীন একটা ভাতা পাবেন। অর্থাৎ তারা যে কাজটা বন্ধ করে সেদিন যে যাবে, তার জন্য কিন্তু তারা একটা নির্দিষ্ট ভাতা কিন্তু পেয়ে যাবেন। এছাড়া কি আপনাদের যে আধুনিক সরঞ্জাম, অর্থাৎ যে বর্তমান দিনে যে বিভিন্ন প্রচলিত অনুযায়ী যে কাজের ধরন অনুযায়ী জিনিসপত্র পরিবর্তন হচ্ছে, সেই অনুযায়ী যে আধুনিক সরঞ্জাম, সেই সরঞ্জাম কেনার জন্য কিন্তু আপনাদের 15,000 টাকা পর্যন্ত ছাড় এবং টুল কিট ইনসেন্টিভ দেওয়া হতে পারে। এছাড়া আপনাদের জামানত ছাড়া ঋণ সুবিধা হবে, আপনাদের কোনো জামানত ছাড়াই কিন্তু কোনো কিছু না নিয়ে কিন্তু আপনাদের ঋণের সুবিধা দেওয়া হবে। ব্যবসার উন্নয়ন এবং স্বনির্ভর হওয়ার সুযোগ, অর্থাৎ এই প্রকল্পের মেন উদ্দেশ্য হলো যে আপনাদের যে ব্যবসা, যে যে ব্যবসা করেন, সেই ব্যবসাটাকে আরও উন্নত করা এবং নিজেকে স্বনির্ভর হওয়ার জন্য সরকার একটা সুযোগ প্রদান করে থাকে। কেন্দ্র সরকারের যে প্রকল্প, অর্থাৎ পিএম বিশ্বকর্মা প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে মানুষ কত টাকা ঋণ পেতে পারবেন, অর্থাৎ মানুষ কিন্তু প্রথম কিস্তিতে, অর্থাৎ প্রথম ধাপে কিন্তু তারা পেয়ে যাবেন 1 লাখ পর্যন্ত ঋণ। এবং পরবর্তী যদি 1 লাখ টাকাটা যদি তারা ঠিকঠাক পরিশোধ করতে পারেন, কিন্তু তার পরবর্তীতে কিন্তু তারা দ্বিতীয় ধাপে, অর্থাৎ পরবর্তী ধাপে কিন্তু তারা 2 লাখ পর্যন্ত ঋণ কিন্তু এখানে পাওয়ার সুযোগ আছে। অর্থাৎ আপনারা যদি প্রথম ধাপে যদি 1 লাখ টাকা ঋণ নেন এবং ঠিকঠাক সময়, অর্থাৎ ঋণ যদি সময় মতো পরিশোধ করেন, তাহলে দ্বিতীয় ধাপে কিন্তু আপনারা আবার 2 লাখ পর্যন্ত ঋণ পেয়ে যেতে পারেন। চলুন আমরা দেখে যাবো যে এই ঋণটা কীভাবে পরিশোধ করতে হবে, কতদিনে পরিশোধ করতে হবে এবং কত ইন্টারেস্ট আছে, ইএমআই সুবিধা আছে কিনা, সেই বিষয়ে আমরা পরবর্তী দেখে নেব।
কেন্দ্রীয় সরকার আপনাদের যে ঋণ দেবে অর্থাৎ প্রথম কিস্তিতে যে 1,00,000 টাকা ঋণ দেবে তার মেয়াদ কিন্তু 18 মাস, অর্থাৎ 18 মাসের মধ্যে কিন্তু আপনাকে এটি পরিশোধ করতে হবে এবং আপনাকে এই পরিশোধ করতে হবে প্রতি মাসে 5,770 টাকা থেকে 5,850 টাকা, অর্থাৎ 5% বার্ষিক সুদে কিন্তু আপনাকে এই ঋণ পরিশোধ করতে হবে। এরপরে আপনাদের যে যদি এই ঋণ যদি ঠিকঠাক পরিশোধ করতে পারেন তাহলে দ্বিতীয় কিস্তিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন 2,00,000 টাকা, কিন্তু এই 2,00,000 টাকা আপনাদের শোধ করতে সময় দেবে 30 মাস, অর্থাৎ হচ্ছে 2.5 বছর। অর্থাৎ এটি কিন্তু আপনারা সম্পূর্ণ 5% সুদের হারে আপনারা শোধ করতে পারবেন। মাসে আপনাদের পড়বে সেক্ষেত্রে 7,100 টাকা থেকে 7,300 টাকা। এই সুদের হারে কিন্তু আপনাদের এই ঋণ কিন্তু পরিশোধ করতে হবে, অর্থাৎ 30 মাসের মধ্যে অর্থাৎ 30টা ইএমআইয়ের মাধ্যমে আপনারা কিন্তু এই ঋণ সম্পূর্ণভাবে পরিশোধ করতে পারবেন। এরপরে আমরা দেখে নেব যে এই সুবিধা নিতে গেলে আপনাদের যে আবেদন করতে হবে সেই আবেদনটা আপনারা কিভাবে করবেন। বর্তমানে যে বিভিন্ন জনকল্যাণ শিবির চলছে সেই জনকল্যাণ শিবিরে আপনারা গিয়ে কিন্তু সেখানে সরাসরি কিন্তু আবেদন করতে পারেন। এছাড়া যদি মনে করেন যে না জনকল্যাণ শিবিরে যাবেন না, আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু এটিকে আবেদন করতে পারেন, অর্থাৎ অনলাইন অফিসিয়াল পোর্টালে আপনারা যাবেন এবং সেখানে pmvishwakarma.gov.in এখানে গিয়ে কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনারা এটিকে সুন্দরভাবে অ্যাপ্লাই করে দিতে পারেন। এবং কী করতে হবে, সেখানে আবেদন করার পরে আপনাদের নিজেদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনাদের যে সমস্ত প্রয়োজনীয় নথি আছে সেই নথিগুলো কিন্তু আপলোড করতে হবে এবং ভেরিফিকেশন সম্পন্ন হলে কিন্তু আপনারা এই প্রকল্পের সুবিধা আপনাদের সরাসরি ব্যাংকে কিন্তু চলে যাবে, অর্থাৎ আপনাদের প্রথম কিস্তি যে 1,00,000 টাকা সেই 1,00,000 টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এর পরবর্তী দেখে নেব যে আমরা কী নথি লাগবে, অর্থাৎ এই যে আবেদন করবেন সেই আবেদনের জন্য আপনাদের কোন কোন নথি লাগবে সেগুলো আমরা জেনে নিই। যে কোনো ঋণ নিতে গেলে কিছু না কিছু নথি আপনাদের অবশ্যই দেখাতে হয়, কিন্তু এই যে সরকারি ঋণ এই ক্ষেত্রে কিন্তু আপনাদের বেশি কিছু কাগজপাতি প্রয়োজন হবে না। খুব কম সংখ্যক কাগজপাতি হলেই কিন্তু আপনারা অতি সহজে আপনাদের প্রয়োজনীয় অর্থাৎ আপনাদের ব্যবসার উন্নতির উদ্দেশ্যে কিন্তু আপনারা এই ঋণটা পেয়ে যেতে পারেন। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের প্রথম প্রয়োজনে যে নথিটা লাগবে বা ডকুমেন্টস লাগবে সেটি কিন্তু আপনাদের অবশ্যই আধার কার্ড থাকতে হবে। এছাড়া আপনাদের নিজস্ব একটা রেজিস্টারকৃত আধার কার্ডের সাথে লিঙ্কযুক্ত যে ফোন নম্বর সেই ফোন নম্বরটা থাকতে হবে। এছাড়া আপনাদের যে ব্যাংক পাসবুক অর্থাৎ যে টাকা আপনাদের দেবে সেই টাকাটা আপনাদের অবশ্যই যে ব্যাংকে যাবে সেই ব্যাংকের কিন্তু পাসবুকটা লাগবে। এছাড়া আপনাদের পেশার অর্থাৎ আপনারা যে পেশায় নিযুক্ত আছেন সেই পেশার একটা কিন্তু প্রমাণ দিতে হবে যে আপনি ওই পেশার সাথে নিযুক্ত আছেন। সেটা হতে পারে আপনার স্থানীয় প্রশাসন বা বিডিও বা এসডিও, যে কোনো লেভেলের যে কাগজপত্র সেই কাগজ কিন্তু আপনাকে সেখানে শো করতে হতে পারে। তা এই ছিল হচ্ছে বিশ্বকর্মা প্রকল্প নিয়ে একটা ছোট্ট ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং যদি এটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দেবেন যাতে তারাও এই প্রকল্পের সুবিধা নিতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।